ও আজকে জাতীয় টিমের প্লেয়ার, ওর পরিচয় দেওয়ার পর ওর এই অবস্থা। ওটা যদি সাধারণ মানুষের হয় তাহলে ওটা তো আসলে ও এই ধরনের বিচার পাবে না। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই জিনিসটা হয়ে থাকে, একটা জনসাধারণের সাথে আরও বাজেভাবে হইতে পারে জিনিসটাও। ফার্স্টে ও ফ্লাইওভার থেকে নামছে, নামার সাথে সাথে ওকে সিঙ্গেল দিছে, ও দাঁড়াইছে, দাঁড়াবার পর ও বের হয়েছে, বের হওয়ার পর ও ওর পরিচয়টা দিছে। পরিচয় দেওয়ার পর পুলিশে ওকে বলতেছে চুপ, তুই আসামি। এই আসামি বলে ওর গলার মধ্যে হাত দিছে। ও ও গলার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওনার একটা কনস্টেবল ছিল, এই ওর নাম হলো রাসেল, এবং যে ছেলেটা ছিল পরে আসামি, ওর নাম সংগ্রহ করলাম, ওর নাম সোহেল। ওই সোহেল যে ছেলেটা ছিল ও নাইমের গায়ে আঘাত করছে, গায়ে আঘাত করছে, 2-3 জায়গায় আঘাত করছে, হাতে করছে, কোমরে করছে, পায়ে করছে, এবং ও নিজেকে ডিবি পরিচয় দিছে। তাহলে একটা সাধারণ পাবলিক যদি পুলিশ অফিসারের সামনে ডিবি পরিচয় দেয়, ওই 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 আসামিকে যখন ধরে নিয়ে গেছে, ধরে নেওয়ার পর ও কোনো পরিচয়পত্র শো করতে পারে না, এবং ওকে কিন্তু পুলিশে ওখানে স্পট থেকে নেয় নাই, ওকে কিন্তু সাধারণ পাবলিকে গিয়ে থানায় দিয়ে আসছে, কিন্তু পুলিশে নিয়ে গেছে নাইমকে। ও আজকে জাতীয় টিমের প্লেয়ার, ওর পরিচয় দেওয়ার পর ওর এই অবস্থা। ওটা যদি সাধারণ মানুষের হয় তাহলে ওটা তো আসলে ও এই ধরনের বিচার পাবে না।